হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলিম ফরাজের আজকে তৃতীয় সেশন আমরা এনজয় করতে চলেছি। আজকের ক্লাসটি খুবই মজাদার এবং খুবই হেল্পফুল একটি সেশন। আমরা বরাবর মতো প্রথম এবং দ্বিতীয় সেশনে প্রথম সেশনে আমরা শিখেছিলাম মুসলিম ফরাজের আসাম হিসেবে কারা থাকছে, কারা থাকলে কারা পাবে এবং কারা থাকলে কারা পাবে না। এবং দ্বিতীয় সেশনে আমরা সম্পন্ন করেছি মৃত ব্যক্তির কোনো ওয়ারিশ না থাকলে, সরাসরি উত্তরসূরি না থাকলে কারা সম্পত্তির বন্টন হিসেবে, মানে কারা সম্পত্তি পাবে এবং কারা পাবে না সেটির মান বন্টন আমরা শিখেছিলাম। আজকের তৃতীয় সেশনে আমরা শিখব যে মুসলিম ফরায়েজের আইন অনুযায়ী যদি মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরসূরি কোনো কন্যা সন্তান থেকে থাকে, যদি ছেলে সন্তান না থাকে, তাহলে সম্পত্তি মেয়ে সন্তানেরা কতটুকু পেতে পারে এবং তার ওয়ারিসদের মাঝে কতটুকু ভাগ চলে যেতে পারে। আমি সার্ভার আমিন জিয়াদ জামান। আজকের সেশনে সকলকে অভিনন্দন। আজকের সেশনে আমরা মিনহাজ নামের মৃত ব্যক্তির 105% সম্পত্তির বন্টন দেখব। মিনহাজ নামের উত্তরসূরি হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে তার 3 কন্যা সন্তান, তার কোনো ছেলে নাই। যেহেতু তার ছেলে নাই, তার সম্পত্তি মুসলিম ফরায়েজের আইন অনুযায়ী তার ভাইদের মাঝে বন্টন হবে। এখন তার ভাই আছে, আমরা দেখতে পাচ্ছি বড় ভাই আছে, মেজো ভাই আছে, ছোট ভাই আছে। মুসলিম ফরায়েজের আইন অনুযায়ী যদি মৃত ব্যক্তির আগে কোনো ভাই মৃত্যুবরণ করেন, সেক্ষেত্রে তার সম্পত্তি তার কোন ওয়ারিশরাই ভোগদার হতে পারবেন না। যেহেতু মিনহাজের আগেই তার বড় ভাই মৃত্যুবরণ করেছে, তার 2 ছেলে এবং 2 মেয়ে, এরা সবাই এই সম্পত্তি, তার চাচার সম্পত্তি থেকে বঞ্চিত। এখন তার সম্পত্তি থেকে আর 2 ভাই সম্পত্তি ভোগ করতে পারবে, মেজো ভাই এবং আর হচ্ছে ছোট ভাই। এখন আমরা মুসলিম ফরায়েজের আইন অনুযায়ী প্রথম দিতে হবে তার কন্যা সন্তানদেরকে। কন্যা সন্তান যদি একজন থাকে তাহলে তার বাবার সম্পত্তির অর্ধেক পাবে। আর এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে তার কন্যা সন্তান 3 জন, বা মিনাজের মতো অন্য কেউ থাকলে, তার যদি কন্যা সন্তান 5 জন, 4 জন, 7 জন, যে কোনো থাকুক, যে কোনো ভাবেই থাকুক, তাহলে সম্পত্তি পাবে কন্যা সন্তানেরা 3-এর 2 অংশ। আর যদি কন্যা সন্তান একজন থাকে তাহলে সম্পত্তির অর্ধেক কন্যা সন্তান পাবে এবং আর বাকি অংশ এভাবে বাবা চাচা, মানে তার চাচাদের মাঝে, ফুফুদের মাঝে থাকলে উভয়ের মাঝে বাকি সম্পত্তি বন্টন হবে। এখন আমরা এই 105% জমির 3-এর 2 অংশ দিব 3 মেয়েকে এবং 2 অংশ এই মেজো ভাই, মিনাজের মেজো ভাই এবং ছোট ভাই উভয়ের মাঝে আমরা সমান ভাগে বন্টন করে দিব। এখন দেখি যদি 100% জমিকে আমরা 3 দিয়ে ভাগ দেই, আমার 3-এর 2 অংশ কন্যা সন্তানদের 70% জমি আমার এই 3 কন্যাকে ভাগ করে দিতে হবে। এখন আমার যদি এই 3 কন্যা সন্তানকে ভাগ করে দিই, প্রথম কন্যা সন্তান, দ্বিতীয় কন্যা সন্তান এবং তৃতীয় কন্যা সন্তান, 70-কে যদি আবার ভাগ দেই আমার 3 দিয়ে, এই কত আসে? 23.33। এরা প্রত্যেক কন্যা সন্তান
প্রত্যেক কন্যা সন্তান 23.30% 33 পয়েন্ট করে জমির অংশীদার লাভ করবে তার বাবার সম্পত্তি থেকে। এখন আমরা দেখতে পাচ্ছি যে 105% থেকে 2 অংশ মেয়েদেরকে দিয়ে দিলে আমার সম্পত্তি থাকে আর 35%। এই 35% এই ভাই যদি জীবিত থাকতো তাহলে আমরা তিনজনের মাঝে ভাগ করে দিতাম। এখন যেহেতু আমাদের মাঝে এই বড় ভাই আগেই মারা গেছেন, তার ছেলে এবং মেয়ে উভয়ই তার সম্পত্তি থেকে বঞ্চিত। তার সম্পত্তি আর ভোগ করতে পারবে, মানে পাবে এই মেজো ভাই এবং ছোট ভাই। আমরা যদি 35কে 2 দিয়ে ভাগ দিই, সতেরো পয়েন্ট 50। এই ভাই মেজো ভাই 17% 50 পয়েন্ট পাবে এবং ছোট ভাই 17% 50 পয়েন্ট জমির অংশীদার হবে তার মৃত মিনাজ ভাইয়ের সম্পত্তি থেকে। তো আজকের সেশনটি এনজয় করার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজে ফলো দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ল্যান্ড স্কিলের সাথে যুক্ত থাকলে ইনশাল্লাহ ধারাবাহিক সেশনের মাধ্যমে হলেও আপনাদের জমি সংক্রান্ত অভিজ্ঞতা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। পেজে ফলো দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।